এমন রবকেই তো আমাদের ভয় করা উচিত। তার কুদরতের বাইরে আমরা কেউই নই। তাই আমাদের ভয় করা উচিত যে আমাদের গুনাহের সময় তিনি আমাদের সহজেই পাকড়াও করতে পারেন। আমরা যখন তার অবাধ্য হই তখন তিনি নিমিষেই আমাদের শেষ করে দিতে সক্ষম। তাই আসুন তাকে ভয় করি, তার অবাধ্যতা থেকে দূরে থাকি। আল্লাহকে ভয় করা ঈমানের আবশ্যক বৈশিষ্ট্য। রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। একজন ব্যক্তি আল্লাহকে ততটুকু ভয় করে যতটুকু মজবুত তার ঈমান। যদি রবের ভয় আপনার মাঝে কম থাকে তার অর্থ আপনার ঈমান ততটুকু দুর্বল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল খাউফু আলামাতু সিহহাতিল ঈমান। আল্লাহর ভয় ঈমান বিশুদ্ধ হওয়ার আলামত। অন্তর থেকে ভয় চলে যেতে থাকার অর্থ হলো অন্তর থেকে ঈমান চলে যাওয়া। যে আল্লাহকে ভয় করে সে জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন তার দুই চোখকে স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এমন দুটি চোখকে কখনো আগুন স্পর্শ করবে না। প্রথমত এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আর এমন চোখ যে চোখ জিহাদের পথে পাহারায় রাত জেগেছে। যে আল্লাহকে ভয় করে সে ইবাদতে এগিয়ে থাকে, মন্দ কাজ বর্জনে এগিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল। যেজন শত্রুর ভয় করে সে রাতের শুরুতেই সফর শুরু করে দেয়, আর যে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় সে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। অর্থাৎ যেজন আল্লাহকে ভয় করে সে যেন এখনই রবের অবাধ্যতা ছেড়ে আনুগত্য অবলম্বন করে। রাতের শুরুতেই সফর শুরু করলে যেমন শত্রুর সকালবেলার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক তেমনি অবাধ্যতা ও গুনাহের জিন্দিগি ছেড়ে ন্যাকের পথ অবলম্বন করলে আখিরাতের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাতের মালিক হওয়া যায়। যারা সত্যিকারের আলিম তারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। কারণ যে জন আল্লাহ সম্পর্কে যত বেশি জানে তিনি তত বেশি পরিমাণে আল্লাহকে ভয় করে থাকে।